নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ওভেন ছাড়া নর্মাল অ্যালুমিনিয়ামের পাত্রে পারফেক্ট এক্সট্রা ব্রেড তৈরি করে দেখাবো। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই একদম বেকারির মতো বানানো যায় এই এক্সট্রা ব্রেডটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এক্সট্রা ব্রেড বানানোর জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু কম অ্যাক্টিভ ড্রাই ইস্ট। প্রতি কাপ ময়দা বা আটার জন্য 1/2 টেবিল চামচ ড্রাই ইস্ট দিতে হবে। এখন শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে কুসুম গরম জল মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। জলটা এরকম গরম নিতে হবে যাতে দুটো আঙুল ডুবিয়ে রাখা যায়। আর জলটা একেবারে না মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। জলের পরিবর্তে উষ্ণ গরম দুধও দিতে পারেন। এখন ডোয়ের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটা আপনারা চাইলে প্রথমেও মিশিয়ে নিতে পারেন, তবে এই সময় তেলটা ব্যবহার করলে মাখতে সুবিধা হয় আর হাতে লেগে যায় না। ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে গোল মতো শেপ দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এরপর এক্সট্রা ব্রেডের এগ স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন্ড তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেব 2 বড় সাইজের কুচানো পেঁয়াজ। এই স্টাফিংয়ে পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেব 2 কুচানো কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি। নেড়েচেড়ে মিশিয়ে আরো 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। ভালো করে মিশিয়ে আরো 1 মিনিট মতো ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন ভেজে নেওয়া সবজিগুলোকে একটু সাইডে সরিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে 2 ডিম ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে দেব 1/4 চামচ লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে ডিমের সাথে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিটা তৈরি হয়ে গেছে। এখন সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। দিয়ে দেব 2 চামচ সোয়া সস আর 1 চামচ টমেটো সস। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার মেশানো জল। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সব শেষে উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নেব। এগ স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এগ স্টাফিংটাকে কড়াই থেকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এখন 1 ঘন্টা পর দেখাচ্ছি। আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম দেখুন ওটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্য থেকে বাতাসটা বের করে আরো 1 থেকে 2 মিনিট মতো মথে নেব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। এবার ডোটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে নিচ্ছি। এবার ডোটাকে ছুরি দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন 2 ডোকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন একটা ভাগকে একটা বাটিতে রেখে ঢাকা দিয়ে দেব। এরপর আরেকটা ভাগ নিয়ে বোর্ডের উপর কিছুটা ময়দা ছড়িয়ে ডোটাকে রেখে ডোয়ের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার ডোটাকে একটা বড় রুটির মতো করে বেলে নেব।
রুটিটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলা চলবে না, মিডিয়াম থিকনেসের একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পাত্রে বেক করব ওই পাত্রে আমি আগে থেকেই তেল ব্রাশ করে একটা পেপার বসিয়ে পেপারের উপরও তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে তৈরি করে রাখা রুটিটাকে সমান করে বিছিয়ে নেব। এখন ডিমের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির উপর দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে নেব। ডিমের পুরটাকে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এবার বাকি অর্ধেক ডো দিয়ে আবার একটা বড় রুটির মতো করে বেলে নেব। তবে এই রুটিটা আগের রুটির থেকে একটু বড় করে বেলে নিতে হবে। রুটিটাকে বড় করে বেলে নিয়েছি। এবার পুর ভরা রুটির উপরে এই রুটিটাকে বিছিয়ে নেব। এখন দুটো রুটিকে একসাথে সাইড থেকে চেপে ধরে ভালো করে সিল করে নেব। সিল করা হয়ে গেলে সাইড থেকে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দেব। এখন ব্রেডের মাঝখানে আঙুল দিয়ে একটা ছিদ্র করে নেব। তারপর একটা ছুরি নিয়ে উল্টো পাশ দিয়ে স্টার ব্রেডের শেপটা দিয়ে দেব। স্টার ব্রেডের শেপটা দেওয়া হয়ে গেছে। এখন এই অবস্থাতেই 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর একটা ডিমের কুসুম আর 1 চামচ দুধ মিশিয়ে এই ব্রেডের উপর ব্রাশ করে নেব, যাতে করে বেক করার পর সুন্দর একটা কালার আসে। কালার আনতে না চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন। এবার ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। এখন ব্রেডটা বেক করার জন্য একদম রেডি। এখানে আমি আগের থেকে একটা পাত্রকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো গরম করে নিয়েছি। এবার পাত্রের মধ্যে 4টে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। এখন একটা স্ট্যান্ড নিয়ে এই টিস্যু পেপারের উপর বসিয়ে দেব। এবার ব্রেড সহ প্লেটটিকে এই স্ট্যান্ডের উপর বসিয়ে নিচ্ছি। এখন একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 40 মিনিট মতো বেক করে নেব। এখন 40 মিনিট পর দেখাচ্ছি। দেখুন স্টার ব্রেডটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন গরম থাকতে এই ব্রেডের উপর একটু ঘি ব্রাশ করে নেব। ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। ব্রেডের উপর ভালো কালার আনতে চাইলে কাঁচের ঢাকনাটা স্কিপ করবেন। কাঁচের ঢাকনা দিলে খুব একটা ভালো কালার আসে না। এরপর ব্রেডটাকে ঠান্ডা করে নেব। এখন এই পাত্র থেকে ব্রেড সহ প্লেটটাকে তুলে নেব। দেখুন ওভেন ছাড়াই বাড়িতেই কত সহজে তৈরি হয়ে গেল এই এক্সট্রা ব্রেডটা। চলুন ব্রেডটা ভেতর থেকে কতটা নরম হয়েছে একটু কেটে দেখাই। দেখুন ব্রেডটা কতটা নরম হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।